আসসালামু আলাইকুম। আমরা KC7 এর যে সাইবার ডিটেকটিভ গেম, এটার আমরা ইজি পার্টটা শেষ করছি। অর্থাৎ ইজি মডিউলের মধ্যে আপনার যে কয়টা পর্ব ছিল, যে কয়টা ল্যাব ছিল, আমরা এইগুলো শেষ করছি। আমরা এখন মডারেট সেকশনে চলে যাব। তো মডারেটে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব, এই যে ফ্রগান্ডো ইন ভ্যালডোরিয়া। তো এটাতে আমরা শুরু করব। তো ভ্যালডোরিয়া সিটিটার নাম আপনার অবশ্যই মনে আছে। এই ভ্যালডোরিয়া নিয়ে আমরা গত আরো দুইটা ল্যাব সলভ করছিলাম, যেখানে আপনার ভ্যালডোরিয়া টাইমস, তারপরে ইলেকশন, এই টাইপের জিনিসপাতি নিয়ে কিছু স্ক্যান্ডাল ছড়াইছিল, ওইগুলো আমরা সলভ করছিলাম। তো এই ভ্যালডোরিয়া সিটির উপরে আর একটা ল্যাব। তো আমরা দেখি, ঢুকে ঢুকে যাই। তার আগে আমরা দেখি এই ল্যাবটাই আমরা হচ্ছে কিসের উপর ফোকাস করে মূলত ল্যাবটা সলভ করবো, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিফেসমেন্ট। এটা সম্পর্কে আমরা জানবো, আর ডাটা এক্সফিল্ট্রেশন। তো আমরা হচ্ছে এটাতে ঢুকে যাই। কি বলে দেখি। আমার প্রথমে বলছে যে দ্য ভ্যালডোরিয়ান টাইমস, অর্থাৎ যে নিউজ পেপারটা, হ্যাজ পাবলিশড অ্যানাদার গ্রাউন্ড ব্রেকিং আর্টিকেল অ্যাহেড অফ দ্য ইলেকশন। ইলেকশন নিয়ে আবার একটি গ্রাউন্ড ব্রেকিং আর্টিকেল ছাপিয়েছে। দিস টাইম ইটস অ্যাবাউট দ্য ইনকামবেন্ট মেয়রাল ক্যান্ডিডেট। তো এটা হচ্ছে যে মেয়রাল ক্যান্ডিডেট আছে দায়িত্বপ্রাপ্ত, তাকে নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য টাইমস, দ্য মেয়র টুক ব্রাইবস ফ্রম ফ্র্যামটিডেক্স, এ ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থাৎ ফ্র্যামটিডেক্স এই যে নামে একটা ডেভেলপমেন্ট কোম্পানি আছে, তাদের কাছ থেকে মেয়র হচ্ছে আপনার ব্রাইবস নিয়েছে, অর্থাৎ ঘুষ নিয়েছে, টু অ্যালাউ দেম টু বিল্ড এ মল অন প্রোটেক্টেড ল্যান্ড। তো কিসের জন্য ঘুষ নিয়েছে মেয়র? যে একটা প্রোটেক্টেড ল্যান্ড আছে, সেইখানে একটা শপিং মল বা কোনো একটা মল তৈরি করতে দিবে। এইটার পারমিশন সে দিয়েছে এই ঘুষের বিনিময়ে। এই স্পেশাল মাশরুম টু ইনডেঞ্জার্ড ফ্রগ, যেটা হচ্ছে একটা জলাশয়, যেখানে ফ্রগ ট্রগ থাকে আর কি। তো এরকম একটা আর্টিকেল ছাপা হয়েছে যে মেয়র আপনার ফ্রেমটিডেক্স নামে যে কোম্পানিটা আছে, তার কাছ থেকে ঘুষ নিয়েছে। ঘুষের বিনিময়ে কি করেছে, যে একটা প্রোটেক্টেড ল্যান্ডে তাদের একটা শপিং মল করার অনুমতি দিয়েছে আর কি। তো ইজ দিস অ্যানাদার ফেক স্টোরি পাবলিশড বাই দ্য টাইমস? তো আমরা গত হচ্ছে আর একটা ল্যাবে দেখছিলাম যে সেই যে ভ্যালডোরিয়ান টাইমস যে নিউজ পেপারটা আছে, তাদের ওয়েবসাইট, তাদের হচ্ছে যেই এন্টারপ্রাইজ, সেটা হ্যাক হয়েছিল, এবং সেইখান থেকে কিন্তু একটা ফেক এরকম আর্টিকেল ছাপা হয়েছিল মেয়রের নামে। তো আমরা দেখতে পারছি যে আহ, এইখানে এরকম একটা স্টোরি ছাপা হয়েছে, এবং সেটা ফেক হইতে পারে। তো আমাদের এটাই খুঁজে বের করতে হবে। অর ইজ ইট, অর ইজ দেয়ার এনি ট্রুথ টু দিস? তো এটা কি সত্য নাকি এটা হচ্ছে ফেক? অ্যাজ এ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ফর ফ্র্যামটিডেক্স, তা এইখানে হচ্ছে আমি আগের যে ল্যাবে, ওইখানে কিন্তু আমি ভ্যালডোরিয়ান যে টাইমস, ওইখানের আমি একজন সিকিউরিটি অ্যানালিস্ট ছিলাম। আর আজকে কি আমি অ্যাজ এ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ফর ফ্র্যামটিডেক্স, অর্থাৎ যেই কোম্পানিটা, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সে ঘুষ দিয়েছে, আমরা হচ্ছে তার একজন সিকিউরিটি অ্যানালিস্ট। ইউ মাস্ট ডিগ ডিপ, আনকভার দ্য সাইবার সাইড অফ দ্য স্ক্যান্ডাল and discover the truth. Okay, every piece of evidence you find will help reveal the reality behind the headlines. তো যে এই হেডলাইনটা ছাপা হয়েছে, এর পিছনে কি আসলে সত্যতা, এটা আমাদের বের করতে হবে। তো দিস ইজ এ কন্টিনিউশন অফ দ্য স্ক্যান্ডাল ইন ভ্যালডোরিয়া গেমস। তো দেখছেন এই যে স্ক্যান্ডাল ইন ভ্যালডোরিয়া, আমরা হচ্ছে এটা যে সলভ করছিলাম আগে, ওইটারই একটা কন্টিনিউশন গেম। বাট ডোন্ট ওয়ারি, ইউ ক্যান স্টিল প্লে দিস উইদাউট হ্যাভিং ডান দ্য ফার্স্ট। অর্থাৎ এটা পুরো একটা সেপারেট কাহিনী, এটার সাথে আগের ওইটার কোনো সম্পর্ক নাই। তো আচ্ছা, আমরা এখন অবজেক্টিভস দেখি। আমাদের হচ্ছে লক্ষ্য কি আসলে এই ল্যাবের লক্ষ্য হচ্ছে যে ইনভেস্টিগেট ওয়েবসাইট ডিফেসমেন্ট এন্ড ট্রেস ইট টু কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল। তো ওয়েবসাইট ডিফেসমেন্টের হচ্ছে ফ্র্যামটিডেক্স, এটার ওয়েবসাইট ডিফেস্ট হয়ে গেছে। অর্থাৎ হ্যাকার কি করছে, যে সেই ওয়েবসাইটের যেই পেজ, যেই হোম পেজ, সেটাকে সে চেঞ্জ করে সেখানে তাদের একটা ডিফেসমেন্টের একটা মানে পেজ, অর্থাৎ সেখানে একটা কোনো মানে হ্যাকারের নাম থাকতে পারে, যে হ্যাকড বাই ওই, এরকম একটা কিছু সহকারে একটা পেজ সেখানে আপডেট করে দিছে আর কি। তো অ্যান্ড ট্রেস ইট কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল, অ্যান্ড আমরা কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল ট্রেস করা শিখবো। আইডেন্টিফাই ইন্টারনাল স্প্যাম ফিশিং ক্যাম্পেইন টেইলর টু এমপ্লয়িজ রোল, অর্থাৎ আমরা স্প্যাম ফিশিং নিয়ে জানবো। তারপরে রিকগনাইজ ক্রেডেনশিয়াল হারভেস্টিং থ্রু ফেক লগ ইন পেজ। ওকে, তারপরে ট্রেস ফাইল ম্যানিপুলেশন, ডিলেশন, ডাউনলোড অ্যান্ড রিনেমিং, অর্থাৎ ফাইল ম্যানিপুলেশন বিষয়ে আমাদের এখানে কাজ করতে হবে। Follow email collection, staging and chunked exfiltration, understand hacktivists' motivation versus financially motivated attackers.
ওকে, হ্যাকটিভিস্ট, তারপরে ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড অ্যাটাকার, এদের পার্থক্য, এদের এদের লক্ষ্য কি, এগুলো নিয়ে আমরা জানবো। তারপরে ম্যাপ রিকনেসেন্স অ্যাক্টিভিটি টু টার্গেট সিলেকশন। ওকে, তো আমরা মোটামুটি একটা জানলাম যে আমাদের কি করতে হবে। তো আমরা এখন কন্টিনিউ দিই। আমার প্রথমে বলছে যে ওয়েলকাম ব্যাক টু দ্য বিউটিফুল সিটি অফ ভ্যালডোরিয়া, the skills you have showcased to help diffuse the scandal of the Valdoria Times haven't gone unnoticed. In fact, that's why you are here today. Okay, Framtidex Development Corporation is a huge mall development company যারা হচ্ছে শপিং মল টাইপের বিভিন্ন মল আপনার ডেভেলপ করে, হোপিং টু এস্টাবলিশ দেমসেলফ ইন ভ্যালডোরিয়া। তারা ভ্যালডোরিয়ার মধ্যে একটি মল এস্টাবলিশ করতে চাচ্ছে। নন ফর দেয়ার কাটিং এজ আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টলেশন। তারা নন কি জন্য, তাদের হচ্ছে কাটিং এজ আর্কিটেকচার এবং টেকনোলজিক্যাল ইনস্টলেশন আছে, তারা এগুলো ইউজ করে। দে অলরেডি গট দ্য ব্লেসিং অফ দ্য মেয়র এরিক স্টিভেন্স। অ্যাজ ইউ রিমেম্বার হিম, হিজ অপোনেন্ট ওয়াজ ইনভলভ ইন দ্য স্ক্যান্ডাল লাস্ট টাইম। তো আমরা হচ্ছে যে এরিক স্টিভেন্স, এই নামটা আমরা পরিচিত, আমরা হচ্ছে আগের ল্যাবে পাইছিলাম। যার হচ্ছে অপোনেন্ট সেখানে স্ক্যান্ডালি ইনভলভ ছিল গত ল্যাবে। দ্য নিউ মল would boost the local economy by creating new jobs and attracting shoppers from the neighbor cities. তো তারা হচ্ছে কি করবে, লোকাল ইকোনমিকে বুস্ট করবে এবং হচ্ছে সেখানে নিউ জব ক্রিয়েট হবে। তারা হচ্ছে বিভিন্ন শপার্সদের অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড ইভেন স্টেটস, ওকে, মানে স্টেটস, নাইবারিং সিটিস, এদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে। ভ্যালডোরিয়া উড বিকাম এ বিকন অফ মডার্নাইজেশন। ওকে, এটা তাদের লক্ষ্য। বাট ইউ ক্যান ইমাজিন দ্যাট ইফ ফ্রামটিডেক্স রিকোয়ার্স ইউর সার্ভিস, ইট মিনস নট এভরিথিং ইজ রোজি। অর্থাৎ সবকিছু ভালো না, কারণ কি, তার হচ্ছে আমার সার্ভিস লাগবে, আমি একজন সিকিউরিটি অ্যানালিস্ট, আমার সার্ভিস কেন লাগবে তার। ইনফ্যাক্ট দে মাইট বি ইন এ বিট অফ পিকল, অর্থাৎ তারা কিছুটা বিপাকে পড়তে পারে। ঠিক আছে, তো আমরা এখনই সেটাই দেখবো যে তারা কি বিপাকে পড়ছে আর কি। তো সাইন মি আপ। তো you have barely had time to sit at your desk, Framtidex, with a fresh cup of coffee. আমি হচ্ছে একটি কফি নিয়ে সিটে বসতে পারিনি তখন। এ ইস্টার্ন ম্যান, একটি কঠোর মানুষ, puts an open laptop in front of you without a word. তো সে আমার সামনে একটি ল্যাপটপ নিয়ে বসলো কোনো কথাবার্তা বলা ছাড়াই। You look at the man quizzically, but he only responds by pointing at the screen. সে কোনো কথা বলছে না আর কি, সে স্ক্রিনের দিকেই ইশারা করছে। সো ইউ লুক অ্যান্ড স্টিফেল অ্যান্ড আগলি স্নট। তো আমি হচ্ছে সেই স্ক্রিনটার দিকে তাকালাম, তো আমি যে এটা দেখতে পেলাম যে ফ্রামটিডেক্স ডেভেলপমেন্ট করবে, দেখেন ওয়েবসাইট কিন্তু ডিফেস্ট করে ফেলছে আর কি। তো আমরা হচ্ছে এই যে ফ্রামটিডেক্স এইটার যে ওয়েবসাইট, সেটার দিকে তাকাই, দেখেন হ্যাক বাই শ্যাডো ট্রুথ। ঠিক আছে, তো আমার হচ্ছে এই নামটা আমার নোটিস মানে মাথায় রাখতে হবে, শ্যাডো ট্রুথ। তো হ্যাকার হচ্ছে শ্যাডো ট্রুথ। ওকে, তো ইউর সিক্রেট আর এক্সপোজড, উই আর শ্যাডো ট্রুথ, অল ইউর প্ল্যান্স আর বিলং টু আস। এই যে কিছু মিম এখানে দিয়ে দিছে, লুকিং অ্যাট ইউর ডাটা, গোয়িং আউট দ্য ডোর। তো এখানে কিছু মিমস দিয়ে দিছে। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট ডিফেসমেন্ট আর কি। তো ফ্রামটিডেক্স ওয়েবসাইট হ্যাজ বিন ডিফেসড অ্যান্ড ইটস ডেফিনেটলি নট এ গুড লুক ফর এ কোম্পানি that boasts about having all the latest tech at their disposal. এই কোম্পানির জন্য এটা কখনোই ভালো হবে না যারা গর্ব করে যে তাদের লেটেস্ট টেকনোলজি আছে, তাদের হচ্ছে লেটেস্ট সবকিছু আছে। এইগুলো যারা গর্ব করে তাদের জন্য এই ওয়েবসাইটের এই লুকটা অবশ্যই ভালো না। অলসো হোয়াটসঅ্যাপ উইথ দিস অ্যাংরি ফ্রক্স। You look back towards the man expecting more information. Wait, have his lips tightened, অর্থাৎ তার ঠোঁট হচ্ছে শক্ত হয়ে রয়েছে। ডিড হি নোটিস ইউ ফাউন্ড দ্য মিমস ফানি, অর্থাৎ সেই লোকটা তো কঠোর। এখন আমি হচ্ছে ভাবছি যে সে কি আমি যে মজা করছি এটা দেখে ফেলছে কিনা। এ ট্রিকল অফ সুইট রানস ডাউন ইউর ব্যাক, মানে আমার পিঠ থেকে একটু ঘাম ঝরলো। বাট ইউ শুডন্ট হ্যাভ ওরিড। দ্য ম্যান ডাজেন্ট আটার এ সিঙ্গেল ওয়ার্ড, সে ম্যান কোনো কথা উচ্চারণ করলো না। হি জাস্ট স্টেয়ার্স এট ইউ, ট্যাপস অন হিজ ওয়াচ এ ফিউ টাইম অ্যান্ড লিভস। সে চলে গেল। গোয়েস, ইউ উড বেটার গেট স্টার্টেড দেন।
অ্যান্ড কুইক। তো আমার এখন শুরু করতে হবে, আসলে আমাদের এখন কাজটা শুরু করতে হবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মাইটার অ্যাটাক আইডি। তো আমি মাইটার অ্যাটাকে চলে গেলাম, এখানে যাই। তো যাওয়ার পরে আমরা হচ্ছে ট্যাকটিক্সে চলে যাব বা টেকনিক্সে, এন্টারপ্রাইজ। ওকে, তো এইখানে দেখেন আমরা চলে যাব আন্ডার ইম্প্যাক্ট। তো ডিফেসমেন্ট এটা তো একটা ফাইনাল জিনিস, যে হ্যাকার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে এরকম একটা ডিফেসমেন্ট করছে, তাই এটার একটা ইম্প্যাক্ট আছে। তো ইম্প্যাক্টের মধ্যে আমরা এই ডিফেসমেন্টটাকে পাবো। তো আমরা হচ্ছে একটু সার্চ করি, ডি এর ঘরে দেখি। আহ, এই যে আমরা ডিফেসমেন্ট কিন্তু পেয়ে গেছি। তো ডিফেসমেন্টের হচ্ছে অ্যাটাক আইডি কি, T1491। বা আমরা হচ্ছে যদি একবার এইভাবে লিখতাম যে মাইটার অ্যাটাক ডিফেন্স ডিফেসমেন্ট, মাইটার অ্যাটাক আইডি ফর ডিফেসমেন্ট, এইভাবে যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে T1491 হচ্ছে তার ডিফেসমেন্ট আইডি। যারা মাইটার অ্যাটাক এই ফ্রেমওয়ার্কটা সম্পর্কে জানেন না, তাদের জন্য ভিডিও আছে, আমি নিজে একটা ভিডিও বানাইছি ইউটিউবে, আপনারা ওটা চেক করতে পারেন। তো আমরা সাবমিট করে দিই। তো এবার দেখি কি বলছে, সিন্স স্টাক আপ গাই ওয়াজেন্ট ভেরি। তো যেহেতু আমার হচ্ছে সেই কড়া যে মানুষটা, অহংকারী যে মানুষটা, তাকে দিয়ে আমার কোনো কাজ হলো না ফোর্থ কামিং, তার সাথে খোলামেলা আলোচনা করতে পারিনি। মেবি ইউ কুড ফাইন্ড সামওয়ান এলস টু টক টু, টেক এ সিপ অফ দ্যাট কফি বিফোর ইট গেটস কোল্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। দ্য ওয়েবসাইট হ্যাজ বিন হ্যাকড বাই সাম ফ্রগ ফ্যানাটিক্স। অর্থাৎ ফ্রগ নিয়ে যার আগ্রহ আছে, ফ্রগ নিয়ে যার হচ্ছে উৎফুল্লতা আছে, তার এমন কারোর দ্বারা এই ওয়েবসাইটটা কিন্তু হ্যাক হয়েছে। টু ফাইন্ড আউট হাউ, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য পার্সন রেসপন্সিবল ফর মেনটেনিং ইট। তো এই যে ওয়েবসাইটটা যে ডিফেস হইলো, এইটার হচ্ছে এই ওয়েবসাইটের যে দায়িত্বটা, ওয়েব সার্ভারের দায়িত্ব, এইগুলো হচ্ছে কার কাছে থাকে? অবশ্যই ওয়েব অ্যাডমিন। তো আমরা এখন এরকম এমপ্লয়ি রোলের কাছে যাব, মানে ওই রকম এমপ্লয়িটা আমি আগে প্রথমে খুঁজে বের করব যার দ্বারা এটা মেনটেইন হয়। তো আমি হচ্ছে এমপ্লয়ি টেবিলে চলে যাই, এমপ্লয়ি হোয়ার রোল কন্টেইনস। আমরা ধরি যে আমরা যে এখানে আমরা দেখিয়ে দিছে, কিন্তু আমরা ধরি যে আমরা ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন এক্সাক্ট এই রোলটা জানি না। তাহলে আমি কি করব, কন্টেন্টস, অর্থাৎ যেটা কেস সেনসিটিভ না ওইটা আমরা লিখবো ওয়েব অ্যাডমিন। ধরেন আমি লিখলাম, তাহলে আমি একটা রেজাল্ট পাবো। তো আমি দেখি ওয়েব অ্যাডমিনকে। তো এখন যদি ওয়েব সার্ভারে কিছু হয়ে থাকে, অর্থাৎ ওয়েব সার্ভার তো হ্যাকারের কন্ট্রোলে চলে গেছে, তারপরে হ্যাকার ওইখান থেকে আপনার ওয়েবসাইটটা ডিফেস্ট করছে। তো এটা হচ্ছে অবশ্যই ওয়েব অ্যাডমিনকে সে হয়তো কম্প্রোমাইজ করছে, এবং ওয়েব অ্যাডমিনের যেহেতু ওই সার্ভারে অ্যাক্সেস আছে, সেটার মাধ্যমে সে এই কাজগুলো করছে। তো আমরা ওয়েব অ্যাডমিনের ইসে গেলাম। তো আমরা ওয়েব অ্যাডমিনের যেই ইনফরমেশন আছে এটা আমরা একটু কপি করে রেখে দিই। ওকে, তো আমরা এখানে একটু কমেন্ট করে দিই যে ফাইন্ডিং ওকে, আমরা এখন এখানে অ্যাডমিন ইনফো, ঠিক আছে, আমরা ইনফোটা পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট কাজে যাব, সেটা হচ্ছে তো ইউ শুড কপি। আচ্ছা, আমরা পেজটা ফুল নেম, তা আমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের ফুল নেমটা কি? ফুল নেম হচ্ছে এই যে অ্যানিতা বাথ, অ্যানিতা বাথ। আমরা এটা দিয়ে দিই। এখন বলছে যে ইউ ক্যাচ দ্য ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর লিভিং দ্য বাথরুম, ইউ ডিডেন্ট মিন টু মিট হার দেয়ার। তো এটা হচ্ছে খারাপ দেখায়, ইট লুকস ওয়ার্ড। সো ইউ ডোন্ট বেগ্রুজ হার দ্য সাইড আই। আচ্ছা, আমি এটা বাংলা বুঝি না। শি ইজ অবভিয়াসলি বিন ক্রাইং। তো আপনি দেখলেন কি যে আমি দেখলাম কি যে সে কান্না করতেছে। শি ইনসিস্ট শি ডিডেন্ট ডু ইট। তো এখন সে ভাব করতেছে যে সে এটা করে নাই, মানে ওয়েব অ্যাডমিনের দ্বারা এই কাজটা হয় নাই। অর্থাৎ আমার এখন সন্দেহ হবে কার কাছে? আমি সন্দেহ করতে পারি হয়তো হয় কোনো হ্যাকারের উপরে, অথবা এই ওয়েব অ্যাডমিনের উপরে, যে ইন্টারনালি অ্যাটাক করছে ওয়েব অ্যাডমিন। কিন্তু আমি দেখলাম যে সে কান্না করতেছে, তো সে হচ্ছে এটা করিনি, আমি ধরে নিচ্ছি। ইভেন দো ইট মাইট লুক লাইক শি ডিড। তো আহ, যদিও এটা মনে হয় যে সে করছে,
শি ইজ সো টেরিফাইড অফ ফ্রগস। তো সে ফ্রগের উপর খুব ভীত। শি হ্যাজেন্ট বিন এবল টু ফিক্স দ্য ওয়েব পেজ। তো সে মানে সে ফ্রগের উপর ভীত মানে কি, যে ওই যে ওয়েব যে ডিফেস্ট পেজটা ছিল ওইখানে যে ফ্রগের নিয়ে মিম ছিল, তো ওইটার জন্য আর কি সে ভীত যে ডিফেস্ট হয়েছে। ইউ শুড ইনভেস্টিগেট হার মেশিন। তো আমার এখন সেই তার মেশিনে ইনভেস্টিগেট করতে হবে। তো আমরা প্রথমে তার হোস্ট নেম আইডেন্টিফাই করব। তো আমার তারপরে তার হোস্টে আমার কিছু কার্যকলাপ ঘটছে কিনা এগুলো আমার দেখতে হবে। তো আমার এখানে প্রথমে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য হোস্ট নেম অফ দ্য ওয়েব অ্যাডমিনিস্ট্রেটরস মেশিন। তো আমরা এখানে হোস্ট নেম কি পাইছি, যে এখানে এখানে সব ইনফরমেশন আছে, ইউজার নেম, রোল, হোস্ট নেম সব আছে। তো হোস্ট নেম কি, যে MYJB ল্যাপটপ। তো আমি এটা এখানে বসিয়ে দিই। আমি এখানে একটু একটা ইয়ে করে লিখে রাখি, কারণ এটা আমার কপি পেস্ট করা লাগতে পারে। আচ্ছা, আমি সাবমিট করে দিলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট লেটস ফাইন্ড প্রুফ দ্যাট দ্য আপডেট টু দ্য ওয়েবসাইট ওয়াজ মেড ফ্রম হার মেশিন। তো আপডেট বলতে কি, যে ওয়েবসাইটের ওয়েবের পেজ যেটা আপডেট করা হয়েছে, যে index.html ধরেন, যে পেজটা আপডেট করা হয়েছে, আপডেট করে আপনার সেখানে একটা ডিফেস্ট পেজ লাগাই দেওয়া হয়েছে ডিফেসমেন্টের জন্য। তো আমার হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। দ্য ডিফেসমেন্ট ইজ সাইন্ড বাই ভ্যালডোরিয়াস নাম্বার 1 এনিমি দ্য শ্যাডো ট্রুথ। তো এই শ্যাডো ট্রুথ সে হচ্ছে ভ্যালডোরিয়ার একজন নাম্বার 1 এনিমি। মেবি উই ক্যান ফাইন্ড দ্যাট স্ট্রিং সামওয়্যার। তো আমার প্রথমে কি করব, ওই অ্যানিতাবাদ অর্থাৎ অ্যানিতাবাদ যে তার হোস্টে আমি দেখবো যে এই শ্যাডো ট্রুথ নামে কিছু হয়েছে কিনা, এই নামটা এই স্ট্রিং এর মতো করে কোনো কমান্ড দেওয়া হয়েছে কিনা। তো যদি এমন হয় তাহলে আমি বুঝবো যে কি, যে এই শ্যাডো ট্রুথ তার মেশিনটা কম্প্রোমাইজ করার অ্যাটেম্প্ট করছে বা করছে এরকম কিছু। তো আমি প্রথমে যাই হচ্ছে প্রসেস ইভেন্ট হোয়ার হোস্ট নেম ইকুয়াল টু, এন্ড এইখানে আমরা দেব যে হোয়ার প্রসেস কমান্ড লাইন contains শ্যাডো ট্রুথ। ওকে, তো আমি এটাকে রান করি। তো আমার দেখি আমি এখানে একটা লগ পাইছি, কি বলে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে প্রসেস কমান্ড লাইনে একটা কমান্ড লাইন একটা কোড ইউজ করা হয়েছে তার মেশিন থেকে, সেটা হচ্ছে cmd.exe, অর্থাৎ সিএমডি ব্যবহার করে ইকো। দেখেন এখানে একটা HTML কোড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইকো বলতে কি, আপনার হচ্ছে ইকো দিয়ে হ্যাকার এই পুরো জিনিসটা লিখছে। লেখার পরে এটা হ্যাকার লিখছে কিনা এই এনিতাবাদ লিখছে আমরা এটা এখনো শিওর না, কারণ আমরা এরকম কিছু পাইনি। এমন হইতে পারে যে ইন্টারনাল অ্যাটাক হইতে পারে, এনিতাবাদই এটা করছে, এমন হইতে পারে। তো হ্যাকার কি করছে, ইকো ইউজ করে সে এইটা লিখছে পুরোটা। সেই এইচটিএমএল ইয়েটা দেখেন, এইচটিএমএল হেড টাইটেল কি, হ্যাক বাই শ্যাডো। আমরা যে পেজটা দেখছিলাম ওই যে ডিফেসমেন্টের যে পেজটা, ওইখানে আমার টাইটেল ছিল কি, হ্যাক বাই শ্যাডো। অর্থাৎ এখানে হ্যাকার কি করছে, যে সেই টাইটেলটার একটা এইচটিএমএল কোড লিখছে, মানে টাইটেল বলছি মানে সেই ডিফেসমেন্টের জন্য একটা এইচটিএমএল কোড এখানে লিখছে। তারপর এখানে প্যারাগ্রাফের মধ্যে কি আছে, ইউর সিকিউরিটি ইজ এ জোক, উই হ্যাভ এক্সপোজড ইউর সিক্রেট ফর অল টু সি। ওকে, তো এনজয় দ্য মিমস। এবার সেইখানে দেখেন ওই যে ডিফেসমেন্টের যে দুইটা মিমের ছবি দেওয়া ছিল, ওই দুইটা ছবি কিন্তু এখানে হ্যাকার অ্যাড করছে। তো হ্যাকার সে পেজের জন্য এই কোডটা লিখছিল, লেখার পরে সে কি করছে, সে করছে কি, যে সেটা ক্লোজ করে দেখেন এই চিহ্নটা এইটা দিয়ে সে কি করছে, একটা জায়গায় সে এটাকে সেভ করবে। তো এটা কোথায় সেভ করছে, দেখেন ওয়েব সার্ভার, সে ওয়েব সার্ভারে চলে গেছে। কিন্তু ওয়েব সার্ভারের মধ্যে যে আইনেট পাব, তার মধ্যে www রুট, এর মধ্যে যে index.html, অর্থাৎ সেই যে ওয়েবসাইট, অর্থাৎ যে ফ্রেম ডিটেক্স এর যে ওয়েবসাইট, তার যে index.html, সে কিন্তু এইটাতে এই কোডটা সেভ করে দিছে। তো এটা যখন সেভ করে দিছে তখন এইটার কোড হয়ে গেছে এইটা, তখন এটা আপডেট হয়ে গেছে, বুঝছেন। তখন কি করবে,
তখন হচ্ছে তার যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার যে মেন পেজ, মানে তার যে নর্মাল অফিসিয়াল যেই ফাংশন গুলো ছিল পেজে, ওইগুলো বাদ দিয়ে এখন এইগুলো দেখাবে। এটাকে একটু কপি করে রাখি। তো আমরা এখানে লিখি যে আহ, ঠিক আছে, তো এখানে আমরা এটা ইয়ে করে দিই। আচ্ছা, তো এখন আমার বলছে কি যে হোয়েন ডিড দ্য ডিফেসমেন্ট হ্যাপেন এক্স্যাক্টলি। তো হ্যাকার যখন এটা করে ফেলছে তখনই এটা কিন্তু ডিফেসমেন্ট ঘটে গেছে। তো ডিফেসমেন্টের একদম মেন যে ফাইনাল কমান্ড সেটা কিন্তু এটা ছিল যে এই কোডটা সে ওই ওয়েবসাইটের ইন্ডেক্স ডট এইচটিএমএল পুশ করে দিছে। তো আমার এটা কখন ঘটছে আমি টাইমটা দিয়ে দিই। সাবমিট। ওকে, এবার আমার বলছে কি যে লুকিং এট দ্য পেজেস এইচটিএমএল কোড ইউ ফাউন্ড ইন Q5, অর্থাৎ এর আগের প্রশ্নে আমরা যে এইচটিএমএল কোডটা পেলাম, ইউ নোটিস দ্যাট দ্য পিকচার আরন্ট লিঙ্ক টু দ্য এক্সটার্নাল সোর্স। তো আমরা একটা পিকচারের দিকে লক্ষ্য করি যে পিকচার সোর্স ছিল। আচ্ছা, তো এইখানে দেখেন এই যে ইমেজ সোর্সটা দেখেন, এখানে ইমেজেস ফ্রগমল মিমন ডট জেপিজি। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা কোনো এক্সটার্নাল সাইট থেকে কিন্তু হ্যাকার আনেনি এই সোর্সটা। তা এই হ্যাকার এটা কই থেকে পাইছে? এটা যেহেতু সে ইমেজ সোর্সে অ্যাড করছে, এবং এইখানে যদি আমরা এমন কিছু দেখতাম যে https ডট একটা সাইটের নাম .com এবং এইখানে দিয়ে এমন আছে, তাইলে আমরা বুঝতাম যে এই হ্যাকার এই ছবিটা একদম বাইরের কোনো একটা এক্সটার্নাল সাইট থেকে সে সোর্স করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাকার এখানে জাস্ট ডিরেক্ট ইমেজ স্ল্যাশ ফ্রগমল মিম1 ডট জেপিজি বসাই দিছে। তার মানে কি, হ্যাকার যখন ওয়েব সার্ভারে জিনিসটা পুশ করবে, যে ওয়েব সার্ভারে যখন ইন্ডেক্স ডট এইচটিএমএলটা পুশ করবে তখন এটা রান হবে। ঠিক আছে, এটা রান হবে, তার মানে কি এই ইমেজের সেই ফাইলটা কি এই ওয়েব সার্ভারের মধ্যে যে ইমেজ ফাইলটা আছে সেইটা, তো সেইখান থেকেই সেই ফ্রগমল মিম1 ডট জেপিজি সেটা সে এরকম সোর্সে অ্যাড করছে। তার মানে কি, এই যে ইমেজেস ফোল্ডারটা, এই ফোল্ডারটা কিন্তু এই ওয়েব সার্ভারের মধ্যে একটা ফোল্ডার। যেহেতু সে ওয়েব সার্ভারে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা সে পুশ করছে, তার মানে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল যখন রান হবে তখন ওয়েব সার্ভারের মধ্যে যে ইমেজ ফোল্ডারটা আছে তার মধ্যে যে জেপিজি ফাইলটা আছে সেটা হচ্ছে রান হবে, সেটা রান হয়ে সে ডিফেসমেন্ট যে ওয়েবসাইটে ওইটাই শো করবে। তো এখন আমরা বুঝে গেলাম কি যে দে কেম ফ্রম দ্য কোম্পানিজ ওয়েব সার্ভার, মিনিং দে ওয়ার আপলোডেড দেয়ার। তো আমরা এখন ফাইন্ড করবো যে আসলে কি হয়েছে। তো হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইমেজ আপলোডেড। তো এখন আমরা ইমেজ সম্পর্কে একটু দেখবো। আমরা এই এর হোস্টে থাকি, এর হোস্টে আমরা যে ইমেজটা আমরা দেখতে পেলাম কেবলটা, এই ইমেজ সম্পর্কে কিছু কমান্ড কিছু দেওয়া হয়েছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। তো এখন আমরা ইমেজের একটা যে মিম1 ডট জেপিজি এইটুকু শুধু কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করি। আমার এখানে একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে কমান্ড লাইন কন্টেইনস ফ্রগমল মিম1। এই যে আমরা পেয়ে গেছি। তো আমার প্রথম কমান্ডটা দেখি। আমার প্রথম কমান্ডে আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে cmd.exe ইউজ করে এই হ্যাকার কি করছে, যে কপি করছে কি, যে সি ইউজার এন্ড বাথ ডাউনলোডস ফ্রগমল মিম1 ডট জেপিজি। অর্থাৎ এইটা হচ্ছে প্রথমে ছিল কোথায়, এই যে ফ্রগমল মিম1 ডট জেপিজি, এটা ছিল যে এনবাথের, অর্থাৎ যে অ্যানিতা বাথ তার যে কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার আছে। ডাউনলোড ফোল্ডার মানে কি, যখন ইন্টারনেট থেকে কোনো ডাউনলোড করা হয় তখন সেটা ডিফল্ট ভাবে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যায়। তার মানে সেটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে যে এই যে পিসিটা ছিল সেটা সে কপি করে আপনার এই যে ওয়েব সার্ভারের যে আইনেট পাব www রুট এটার মধ্যে ছিল, ইমেজেস ফোল্ডারটা ছিল, ওর মধ্যে এই জেপিজিটা আপলোড করে দিছে। অর্থাৎ কপি করছে কোথা থেকে, এই যে এইখান থেকে কপি করছে, এইখান থেকে কপি করে পেস্ট করছে কোথায়, পেস্ট করছে হচ্ছে এই যে ওয়েব সার্ভারের মধ্যে যে ইমেজ ফোল্ডারের মধ্যে সে এটাকে পেস্ট করছে। তো এখানে কিন্তু আরেকটা কোশ্চেন চলে আসে যে সে ওয়েব সার্ভারের
পাসওয়ার্ডটা পেলে কোথায়, এই হ্যাকার ওয়েব সার্ভারে তো ঢুকতে আপনার অথেন্টিকেশন করা লাগে, সেটা পেলে কোথায় সেটা আমরা পরে দেখবো। তার আগে আমরা দেখি যে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইমেজ আপলোডেড। তো ফার্স্ট ইমেজ কখন আপলোড হয়েছে, এই যে এই টাইমে, অর্থাৎ কপি করে পেস্ট করছে ওয়েব সার্ভারে আপলোড হয়েছে আর কি। তো আমরা এটাকে একটু কপি করে রেখে দিই। কপিস ইমেজ ফ্রম অ্যানিতাস কম্পিউটার কার কম্পিউটারে, ওয়েব সার্ভারে। ঠিক আছে, তো আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দ্য সোর্স ফোল্ডার ফর দোজ ইমেজেস কামস ফ্রম দ্য ওয়েব অ্যাডমিনস অ্যাকাউন্ট। তো এই সোর্স ফোল্ডার ফর দ্য ইমেজেস কাম ফ্রম দ্য ওয়েব অ্যাডমিনস অ্যাকাউন্ট। তো হোয়াট ওয়াজ দ্য, আমার এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য SHA-256 হ্যাশ অফ দ্য ফার্স্ট মিম দ্যাট ওয়াজ আপলোডেড টু দ্য ওয়েব সার্ভার। তো এখন আমার এটা বের করতে গেলে আমার যেই এই যে ইমেজটা, এই ইমেজের যে ফাইল হ্যাশ এটা আমার বের করতে হবে। তো আমরা এখন প্রথমে বের করবো যে এই ইমেজটায় যে ইমেজ ফাইলটা জেপিজি ফাইল, এটা যে ডাউনলোডের মধ্যে ক্রিয়েট হয়েছে এটা কখন হয়েছে। তো আমরা এটার জন্য লিখে দেব, আমরা এটার জন্য চলে যাব ফাইল ক্রিয়েশন ইভেন্টে। ফাইল ক্রিয়েশন ইভেন্ট হোয়ার হোস্ট নেম সমান এত এবং প্রসেস কমান্ড লাইন, এখানে তো প্রসেস কমান্ড লাইন না, এখানে আমরা লিখবো যে ফাইল নেম। তো এখানে আমরা পেয়ে গেছি ফাইল ক্রিয়েশন ইভেন্টটা। এই দেখেন এটা কখন ফাইলটা ক্রিয়েট হয়েছে, এই সময়টাই। আমরা একটু কপি করে এটাকে ইয়ে করে ফেলি। তো এটা হচ্ছে প্রসেস নেম, দেখেন edge.exe, অর্থাৎ মাইক্রোসফট এজের মাধ্যমে কিন্তু এই ফাইলটা ডাউনলোড করা হয়েছে। ইমেজ ফাইল ক্রিয়েশন, ঠিক আছে। আমরা এখানে বসাই দিয়ে যে SHA-256 যে হ্যাশটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে দিই। এখন বলছে যে দ্য প্রসেসেস দ্যাট ক্রিয়েটেড দ্য মিমস অন হার মেশিন শো দে কেম ফ্রম এ ওয়েব ব্রাউজার and were saved in the downloads folder which is a default folder for anything originating from the internet। তো ইন্টারনেট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করা হয় তখন সে ডাউনলোড ফোল্ডারে থাকে। তো লেটস ফাইন্ড এক্স্যাক্টলি হোয়ার দে কেম ফ্রম। তো আমরা এখন শুধু এটুকু জানি যে এটা ইসে থেকে ডাউনলোড করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা কে করছে, কখন করছে, ঠিক আছে, কোন ওয়েবসাইট থেকে এই মিমটা ডাউনলোড করা হয়েছে, এইগুলো কিন্তু আমরা এখনো জানি না। তো এইগুলো আমাদেরকে এখন বের করতে হবে। তো আমরা এখন বের করব কি, আমরা এখন বের করব যে এই যে অ্যানিতা বাথের কম্পিউটার থেকে যে এই অ্যানিতা বাথের কম্পিউটার ইউজ করে যে মিমের যে ইমেজ ফাইলটা সেটা যে ডাউনলোড করা হলো, তো এটা এটা সে কোন সাইট থেকে ডাউনলোড করছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা যদি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকে তাহলে সেটা কি একটা এক্সটার্নাল সাইট। তো এক্সটার্নালে কোনো নেটওয়ার্ক ফ্লো গেছে কিনা। তো এটার জন্য আমরা বের করব কি আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। আমরা এটাকে একটু ইয়ে করে ফেলি। তো আমরা দেখবো যে ভিতরের যে ইন্টারনাল যেই কর্পোরেশনের যেই নেটওয়ার্ক সেখান থেকে বাইরের এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে এই ক্লিক করছে কিনা, বাইরের কোনো এক্সটার্নাল ওয়েবসাইট থেকে সেটাকে ডাউনলোড করার জন্য ক্লিক করছে কিনা সেটা আমরা বের করব। তো এটার জন্য আমরা চলে যাই আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি। কার কম্পিউটার থেকে এটা নেওয়া হয়েছে, কার কম্পিউটার থেকে ওয়েবসাইটটা ভিজিট করা হয়েছে, সেটা হচ্ছে যে সেটার সোর্স আইপি এই যে এটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে হোয়ার ইউআরএল কন্টেইনস। সে ইউআরএল কি কন্টেইন করবে, ইউআরএল হচ্ছে যে এই যে ছবির ফাইলের যে নাম এটা কন্টেইন করবে, তাইলে আমরা হচ্ছে সেই ইউআরএল এর যে ফুল লিঙ্কটা সেটা আমরা পেয়ে যাব। তো আমরা তাহলে এখান থেকে কি বের করবো যে এই সোর্স আইপি থেকে এমন কোনো ওয়েবসাইটে ভিজিট করা হয়েছে কিনা যেখান থেকে এই ইমেজটা ডাউনলোড হয়েছে।
তো আমরা পেয়ে গেছি একটা রেজাল্ট। এই দেখেন, এই যে রনিস ড্যাঙ্ক মিমস ডট কম, এইখান থেকে কিন্তু এই ইমেজ ফাইলটা ডাউনলোড করা হয়েছে। এটা সম্ভবত হ্যাকারেরই একটা সাইট। তো ডাউনলোড করা হয়েছে যে এইখান থেকে। তো এখন আমাদের নেক্সট ধাপ কি হইতে পারে? নেক্সট ধাপ হবে যে আমার এই যে এই ডোমেনটা, অর্থাৎ যেখান থেকে এই ইমেজ ফাইলটা ডাউনলোড করা হলো তার কম্পিউটারে, রনিস ড্যাঙ্ক মিমস ডট কম, তো এই এই সাইটটা আসলে পরিচয় কি, এর আন্ডারে কয়টা আইপি আছে, এটা কি আসলে সেই হ্যাকারের ওয়েবসাইট কিনা, এইসব আমাদের এখন জানার প্রয়োজন। তো এখন বলছে যে হোয়াট ডোমেন ওয়ার দ্য ইমেজেস ডাউনলোডেড ফ্রম। তো সেই ডোমেন কি, আমরা যদি এখানে, তো আমরা আলাদা করে ডোমেনের কোনো টেবিল পাইনি, মানে ডোমেনের কোনো ফিল্ড পাইনি, আমরা এখানে জাস্ট ফুল একটা ইউআরএল পাইছি। তো এইখান থেকে যদি আমরা জাস্ট এই ডোমেনের আলাদা আলাদা একটা কলাম করে ওইখানে শুধু ডোমেন নেমটা রাখতে চাই, তাহলে এটার জন্য আমরা কি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা নতুন কলাম বানাবো। সেটা জন্য আমরা লিখবো এক্সটেন্ড, কি নামে কলাম বানাবো, ডোমেন নামে, সমান পার্স ইউআরএল। ঠিক আছে, আমরা যে ইউআরএলটা পাইছি এই ইউআরএলটাকে আমরা ইউজ করব ইউআরএল। তো এটার মধ্যে আমরা যে ইউআরএলটা পাইছি, যে ইউআরএল টেবিলে যে লিঙ্কটা ছিল, এটাকে আমরা এখানে বসিয়ে দেব ডট হোস্ট। এটা করলে কি হবে, এই ইউআরএল কে পার্স করে এই ইউআরএল থেকে আপনার জাস্ট এই যে ডোমেন নেমটা, যে হোস্ট, এটাকে আপনার বের করে আনবে। বের করে এনে কি করবে, এই ডোমেনের যেই কলামটা বানালাম এই কলামের মধ্যে সে এই ডোমেনটাকে বসিয়ে দিবে। তো এটাকে যদি আমরা রান করি, তাহলে এখানে লক্ষ্য করেন যে আমার এখানে ডোমেন নামে কিন্তু আলাদা একটা টেবিল তৈরি হয়ে গেছে, আর আলাদা একটা কলাম তৈরি হয়ে গেছে, এবং তার আন্ডারে কিন্তু শুধু এই যে ডোমেন নেমটা, ফুল ইউআরএল এর বদলে যে ডোমেন নেমটা, এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখন যদি আমরা জাস্ট ডোমেন নেমটা চাই, ডিস্টিংক্ট টু স্ট্রিং ডোমেন, তাহলে আমরা কিন্তু শুধু ডোমেন নেমটা পাবো। তাহলে এর ডোমেন নেমটা কি, রনিস ড্যাঙ্ক মিমস ডট কম। তো আমরা একটা ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ পেয়ে গেছি। এইখান থেকে আমরা এখন আইপি বের করব। তো হোয়াট ডোমেন ওয়ার দ্য ইমেজেস ডাউনলোডেড ফ্রম, তো ডোমেনটা কি, রনিস ড্যাঙ্ক মিমস ডট কম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই হিউজ সাই স্কেপ ইউর লিপস। তো আমার হচ্ছে একটু দীর্ঘশ্বাস ফেললাম। ইটস রিয়েলি এ কেস অফ গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট। তো এটা হচ্ছে এমন একটা কেস যেখানে আপনি মানে যতক্ষণ না আপনি নির্দোষ প্রমাণ হবেন, অর্থাৎ কার কথা বলছে, এনিতাবাতের কথা বলছে। এনিতাবাত তো এখানে একটা গিল্টি ফিল করবে যতক্ষণ না সে ইনোসেন্ট প্রুভড হবে। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে এনিতা তার কম্পিউটারে সেই ওয়েবসাইট থেকে একটি মিম ডাউনলোড করছে, এবং সেটা HTML এ ইউজ করে সেই ওয়েবসাইটটা ডিফেসমেন্ট করছে। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের, যেহেতু আমরা অন্য কোনো হ্যাকারের প্রমাণ পাইনি, তাই এতক্ষণ পর্যন্ত কিন্তু অ্যানিতা দোষী। তো অ্যানিতার অবশ্যই গিল্টি ফিল হবে যতক্ষণ না সে ইনোসেন্ট প্রুভড হবে। ওকে, তো হিয়ার ইউ নাও আন্ডারস্ট্যান্ড হোয়াই অ্যানিতা ইজ সো আপসেট হোয়ার ইউ সো হার। তো ইউ গেট আপ অ্যান্ড স্টার্ট পেসিং, দেয়ার মাস্ট বি সামথিং ইউ মিসড, সামথিং ইম্পর্টেন্ট। আর অ্যানিতা, মানে এখানে সামথিং, আমি কিছু মিসিং করছি, আমি হ্যাকারের পরিচয় এখনো বের করতে পারি না, আমি কিছু মিস করছি। অর অ্যানিতা ইজ এ রিয়েলি গ্রেট অ্যাক্ট্রেস, অর্থাৎ অথবা অ্যানিতা কি করছিল, আমার সামনে ভং ধরছিল, আমার সামনে অভিনয় করছিল যে সে কিছু করে নাই, কিন্তু এটাও হতে পারে যে সে কিছু করছে, সে এটার সাথে জড়িত, এমন হতে পারে। বাট হু ইন দ্য রাইট মাইন্ড would be sloppy and then hope their acting game is great enough to get them out of trouble? Nobody. তো অলরাইট, লেটস অ্যাজিউম শি ওয়াজ কম্প্রোমাইজড বাই অ্যান এক্সটার্নাল এন্টিটি। তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে অ্যানিতা এটা করেনি, সে হচ্ছে তার মেশিনটা কম্প্রোমাইজড হয়েছে একজন এক্সটার্নাল কোনো হ্যাকারের কাছ থেকে। দেয়ার উইল বি ট্রেসেস অফ ইট সামওয়্যার ইন ডাটা, ইউর জব ইজ টু ফাইন্ড ইট। তো আমরা এখন সেটা বের করব। ইউ সিট ব্যাক অ্যাট ইউর ডেস্ক, ফার্স্ট থিং ফার্স্ট, হাউ ডিড দে অ্যাক্সেস দ্য ওয়েব সার্ভার। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাকার যেহেতু এই HTML কোডটা
সে index.html এ ওয়েব সার্ভারে যে index.html ছিল সেটাকে সে আপডেট করলো। তো আমার কথা হচ্ছে সে হ্যাকার সে ওয়েব সার্ভারের অ্যাক্সেসটা পেলো কি করে? সে ওয়েব সার্ভার তো আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। তো এখন আমার বের করতে হবে যে অ্যানিতাস মেশিনে সেই পাসওয়ার্ড সে পাইছিল কিনা। ঠিক আছে? তো ওই যে ওয়েব সার্ভারের পাসওয়ার্ডটা যে পালো সেই পাসওয়ার্ড কি অ্যানিতার কম্পিউটারে কোনো ফাইলে ছিল সেইখান থেকে সে পেয়ে গেছে, এমন কিছু হয়েছে কিনা। তো আমরা এটার জন্য আবার চলে যাব প্রসেস ক্রিয়েশন ইভেন্টে। তো আমরা এটাকে একটু ইয়ে করে দিই। আমরা আবার চলে যাই প্রসেস ক্রিয়েশন ইভেন্ট হোয়ার হোস্ট নেম ইকুয়াল টু, সেই হোস্ট নেম কি? হোস্ট নেম হচ্ছে এবং হোয়ার প্রসেস কমান্ড লাইন, অর্থাৎ হ্যাকার যদি কোনো পাসওয়ার্ড খুঁজে থাকে তাহলে তার প্রসেস কমান্ড লাইনের মধ্যে অবশ্যই পাসওয়ার্ড নামে কিছু একটা সে ইউজ করবে, কন্টেন্স পাসওয়ার্ড। আমরা কিন্তু দুইটা কমান্ড পাইছি। একটা হচ্ছে এই দেখেন গেট চাইল্ড আইটেম পাথ, সে পাথটা দিছে এবং সে কোথায় মানে গেট চাইল্ড আইটেম অর্থাৎ সে একটা ফোল্ডার থেকে সে পাসওয়ার্ড খুঁজছে, পাসওয়ার্ড রিলেটেড কোনো ফাইল খুঁজছে। তো দেখেন সে কোথা থেকে খুঁজছে, সি ইউজার্স অ্যান্ড বাথ অর্থাৎ যে অ্যানিতা বাথের যে ইউজার নেম এবং তার মেশিনে যে ডকুমেন্ট নামে ফোল্ডারটা ছিল তার মধ্যে সে যে ওয়াইল্ড কার্ড ইয়েটা ইউজ করছে, অর্থাৎ তার মধ্যে যতগুলো ফাইল ছিল সে সব কয়টার মধ্যে পাসওয়ার্ড নামে কোনো ফাইল আছে কিনা, পাসওয়ার্ড নামে কিছু আছে কিনা সেটা সে খোঁজার চেষ্টা করছে গেট চাইল্ড আইটেম এই কমান্ডটা ইউজ করে। তো ক্লিয়ার? তো এটার মাধ্যমে আমরা আরেকটা জিনিস কিন্তু বুঝতে পারি, যেহেতু সে পাসওয়ার্ডটা খুঁজছে এইভাবে কমান্ড লাইন ইউজ করে, তার মানে কিন্তু এটা আমরা বুঝতে পারি যে অ্যানিতাবাদ নিচে কিন্তু এই মানে হ্যাকিং এর সাথে জড়িত না। কারণ সে তো মানে যদি হ্যাকিং করতে চাইতো, ওয়েব সার্ভারে অ্যাক্সেস করতে চাইতো, তার তো এই পাসওয়ার্ড জানা আছে, তার সে তো ওয়েব অ্যাডমিন, তার তো এইভাবে সেটা খোঁজার দরকার নেই। কিন্তু যেহেতু এইভাবে খোঁজা হয়েছে পাসওয়ার্ডটা, তাহলে আমরা ধারণা করতে পারি যে এটা কোন এক্সটার্নাল কোন একটা হ্যাকারের দ্বারা এটা হয়েছে। তো হ্যাকার অ্যানিতার কম্পিউটার ইউজ করে আপনার এইভাবে পাসওয়ার্ড খুঁজছে। তো এটা পাইছে কিনা আমরা এখনো জানি না। ঠিক আছে, আমরা এর পরের ইয়েটা দেখি। আচ্ছা, পরেরটা দেখেন, কাল ইউজ করা হয়েছে। কাল ইউজ করা করে হ্যাকার কি করছে যে সি প্রোগ্রাম ডাটা হার্ড বার্ন মাই পাসওয়ার্ড স্টাফ, অর্থাৎ সে প্রোগ্রাম ডাটার মধ্যে সে পাসওয়ার্ড ওইখানে খুঁজে পায় নাই কিন্তু এইখানে খুঁজে পাইছে। প্রোগ্রাম ডাটার মধ্যে হার্ডবার্ন নামে একটা ফাইল, তার মধ্যে ফোল্ডার, তার মধ্যে কিন্তু মাই পাসওয়ার্ড স্টাফ নামে একটা ফাইল পাইছে, যেটা একটা টিএক্সটি ফাইল পাইছে যেখানে কিন্তু পাসওয়ার্ড গুলো রয়েছে। সে এই ফাইলটা নিচে নিয়ে কোথায় আপলোড করছে, https new development updates.org my password stuffs.txt, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট আপডেটস.org নামে একটি সাইট আছে। এটা হয়তো হ্যাকারের সেই কমান্ড অ্যান্ড কন্ট্রোল যে সাইট সেটা, তো সেইখানে কিন্তু সেই সার্ভারে আপনার এই পাসওয়ার্ডটা সে আপলোড করে দিছে। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের ডাটা এক্সফিল্ট্রেশন, অর্থাৎ হ্যাকার এই যে এই অ্যানিতার কম্পিউটারের মধ্যে থেকে পাসওয়ার্ডের যে ফাইলটা ছিল সেটাকে নিয়ে সে এক্সটার্নাল তার যে ওয়েবসাইট আছে সেখানে সেটাকে এক্সফিল্ট্রেট করে দিছে। তো আশা করি বুঝছি। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমরা কপি করে রাখি। তো হ্যাকার found password in Anita's computer upload it to his C2 সাইট বা হ্যাকারের সাইট, আমরা কিছুটা দেখি আর কি। ঠিক আছে, তো এখন আর প্রশ্ন হচ্ছে যে হুইচ কমান্ড ডিড দ্য অ্যাটাকার ইউজ টু লুক ফর ফাইল কন্টেনিং পাসওয়ার্ড। তো হ্যাকার হচ্ছে যখন যে পাসওয়ার্ডটা খুঁজছিল তখন সে কি কমান্ড ইউজ করছিল, তখন সে কমান্ড ইউজ করছিল যে এটা গেট চাইল্ড আইটেম এটা। তো এইভাবে খুঁজতে খুঁজতে সে হয়তো ওই যে হার্ডবার্ন ওইটার মধ্যে পাসওয়ার্ডটা পাইছে, পাসওয়ার্ড রিলেটেড সেই ফাইলটা পাইছে। তো আমরা এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিই।
ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউ সেড সফটলি ইট লুকস লাইক দে ফাউন্ড সেন্সিটিভ ইনফরমেশন অন হার মেশিন। তাহলে হ্যাকার কি এই অ্যানিতার কম্পিউটারে সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু পেয়ে গেল। সে এই পাসওয়ার্ড পেল, যে পাসওয়ার্ড ফাইলের মধ্যে হয়তো সে ওয়েব সার্ভারের যে পাসওয়ার্ডটা ছিল এবং সেটা দিয়ে সে অথেন্টিকেটেড হয়েছে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল কন্টেনিং পাসওয়ার্ড? তো সেই পাসওয়ার্ড কন্টেনিং ফাইলটার নাম কি? ফাইলটার নাম হচ্ছে এই যে নিউ পাসওয়ার্ড অ্যান্ড স্টাফস ডট টিএক্সটি। আমরা এটাকে এখানে পেস্ট করে দিই। এখন প্রশ্ন হচ্ছে দ্য কমান্ড ইউ জাস্ট ফাউন্ড কন্টেনিং অ্যানিতাস পাসওয়ার্ড শো দে এক্সফিল্ট্রেটেড দ্য ফাইল টু এ ডোমেন দে কন্ট্রোল। তো এটা হচ্ছে বললাম না, সে ডোমেন যেটা সে কন্ট্রোল করে, এটা একটা কন্ট্রোল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট হইতে পারে তাদের, বা এই ডোমেন দিয়ে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন হ্যাকিং কার্যক্রম করে, এমন কিছু হইতে পারে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডোমেন? তো আমরা সেই ডোমেনের নামটা কি পাইছি, যে ডোমেনে সে এইটাকে আপলোড করছিল এক্সফিল্ট্রেট করার জন্য, সেটা হচ্ছে যে নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ। আমরা এটাকে পেস্ট করে দিই। এখন প্রশ্ন হচ্ছে যে ফাইনালি সামথিং কনক্রিট অ্যান্ড সাসপিশিয়াস টু ওয়ার্ক উইথ, উই ক্যান গ্যাদার থ্রেট ইন্টেলিজেন্স অন দ্য ডোমেন বাই ইউজিং প্যাসিভ ডিএনএস টু লার্ন মোর অ্যাবাউট দিস। তো আমরা এখন প্যাসিভ ডিএনএস টেবিল ইউজ করব, ইউজ করে আমরা এই ডোমেনের আন্ডারে কি কি আইপি আছে আমরা সেগুলো বের করব। প্যাসিভ ডিএনএস where domain equal to আমরা কিন্তু মোট 6টা রেজাল্ট পাইছি। এর মধ্যে আমার হচ্ছে এই ডোমেনের আন্ডারে আইপি আছে কি কি এইগুলো। তো এর মধ্যে আমরা ডুপ্লিকেট যদি অ্যাভয়েড করে আমরা ইউনিক কয়টা আইপি আছে আমরা সেটা বের করতে চাই, তাহলে ডিস্টিংক্ট আইপি রান। তো আমরা কিন্তু 2টা আইপি পাইছি, এই ডোমেনের সাথে রিলেটেড আছে এরকম 2টা আইপি আমরা পাইছি, অর্থাৎ এই 2টা কিন্তু হ্যাকারের আইপি। তো আমরা এই 2টাকে একটু কপি করে রাখি। একটা হচ্ছে .38 আর একটা হচ্ছে .37। একটা এটা আর একটা হচ্ছে .37। ঠিক আছে, তো 2টা আইপি আমরা পেয়ে গেলাম এই ডোমেনের আন্ডারে। তো হোয়াট ইজ দ্য লাস্ট আইপি অ্যাড্রেস দ্যাট দ্য ডোমেন ইউ ফাউন্ড ইন Q11 রিসলভ টু? তো লাস্ট কোনটা? .37। ওকে, ডান। তো লেটস ডিগ এ বিট মোর। উই ক্যান ইউজ দ্য আইপি টু পিভট টু আদার থ্রেড অ্যাক্টরস কন্ট্রোল ডোমেন। তো আমরা এখন এই যে 2টা আইপি পেলাম, এই 2টা আইপির সাথে আরো কি কি আরো অন্য কোনো ডোমেন অ্যাসোসিয়েটেড আছে কিনা? একটা অ্যাসোসিয়েটেড ডোমেন তো এইটা, ঠিক আছে, এইটা বাদে আরো কোনো ডোমেন অ্যাসোসিয়েটেড আছে কিনা তো আমরা সেটা খুঁজে বের করবো। যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো যে এইগুলো হচ্ছে হ্যাকারের ডোমেন। তো এখন আমরা এই 2টা আইপি একটু কপি করে রাখি, আমরা এখানে একটু পেস্ট করে রাখি। ওকে, তো এখন আমার যেহেতু এইখান থেকে আমরা আইপিটা পাইছি, আমরা এখানে একটা কাজ করব, আমরা এটাকে একটি ভেরিয়েবল আকারে সেট করব, লেট প্যাসিভ ডিএনএস লেট হ্যাকার আইপি। আমরা যেহেতু আইপিটা বের করছি আমরা লিখব যে লেট হ্যাকার আইপি, একটা জাস্ট নাম দিলাম, সমান প্যাসিভ ডিএনএস হোয়ার ডোমেন সমান এত ডিস্টিংক্ট আইপি। অর্থাৎ এইখানে কিন্তু এই ভেরিয়েবলে আমার এই যে আইপি 2টা পাইছি, আইপি 2টা আমি সেট করে ফেললাম। সেট করে ফেলার পরে এবার এই আইপির আন্ডারে এই আইপির জন্য আমরা আবার কি ইউজ করব? প্যাসিভ ডিএনএস ইউজ করে আমরা মধ্যে আবার কি লিখবো? হোয়ার আইপি ইন। আমরা কোন কোন আইপির জন্য ডোমেন বের করব? হোয়ার আইপি ইন, যে হ্যাকারের যে আইপি গুলো আমরা সেট করছি, যে হ্যাকার আইপি এখানে। তো এখানে আমরা কিন্তু 10টা রেজাল্ট পেয়ে গেছি। তো এর মধ্যে তো আমরা তো সবকিছু লাগবে না, তো আমরা হচ্ছে এখানে ডোমেনের একটা লিস্ট পাইলাম, এখানে হচ্ছে দেখেন 4টাই একই রকম। তো আমরা এখান থেকে জাস্ট লিখবো যে ডিস্টিংক্ট ডোমেন। তো আমরা কিন্তু এই যে এইটা তো আগে পাইছিলাম, এটা বাদেও আমরা আরেকটা পাইছি, সেটা হচ্ছে গ্রিন প্রজেক্ট নিউজ .net। আমরা এটাকে একটু কপি করে রাখি। তো এটার আন্ডারে আবার এটা পাইছি, আরেকটা পাইছি কোনটা? আরেকটা হচ্ছে যে এইটা।
এই দুইটা হচ্ছে আমার ম্যালিশিয়াস আমরা ধরে রাখি। তো আমরা দেখেন এই যে এইটা তো আমরা একভাবে বের করলাম যে লেট আমরা প্রথমে ভেরিয়েবল ধরে এবার ওইটাকে আবার এইভাবে বের করলাম। তো আমরা কিন্তু এটাকে লুক আপ কমান্ডেও ইউজ করতে পারি। লুক আপ বলতে কি, যে আমার আইপি থেকে আমি ডোমেন বের করবো, এটা হচ্ছে আপনার লুক আপ বলা হয় মেনলি। তো আমি এখানে লেট ইউজ না করে আমরা জাস্ট হচ্ছে প্যাসিভ ডিএনএস, আমরা আইপিটা পাইছি। আইপিটা পাওয়ার পরে এবার আমরা কি করব, আমরা পরের লাইনে যাব। পরের লাইনে যে লুক আপ প্যাসিভ ডিএনএস অন আইপি, আমরা যে আইপিটা পাইছি ওই যে আইপি গুলো পালাম, এই আইপির জন্য আমরা আবার লুক আপ করবো ডোমেন পাওয়ার জন্য। আইপি ডিস্টিংক্ট, তো এখানে কিন্তু আমরা সেম অ্যান্সারটাই পাবো। ঠিক আছে, তো এটা জাস্ট এটা শিখিয়ে রাখলাম। তো ইফ দে ডু অ্যান্সার দ্য ডোমেন, ইফ নট টাইপ নো। তো ডোমেন আছে, তো আমরা ডোমেন পাইছি কি, যে গ্রিন প্রজেক্ট নিউজ ডট নেট। সাবমিট। So, all right, that's great. You have got two domains and two IPs belonging to the threat actor that can help you figure out how Anita got compromised. তো আমাদের এটা নেক্সট স্টেপে হেল্প করবে। নোটিস হাউ উই আর স্টার্টিং টু বিল্ড আপ কোয়াইট এ বিট অফ এভিডেন্স অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশনস। It might help to take some notes. If the threat actor used Anita's machine, it means they managed to log into. উই ক্যান চেক অথেন্টিকেশন ইভেন্ট। তো আমরা এখন যেহেতু অ্যানিতার কম্পিউটার ইউজ করে হ্যাকার এই কাজগুলো করছে, তো অবশ্যই হ্যাকার এই অ্যানিতার কম্পিউটারে অথেন্টিকেশন ট্রাই করছে। মানে হ্যাকার যেহেতু অ্যানিতার কম্পিউটারে অথেন্টিকেটেড হয়েছে, তাহলে হ্যাকার সেহেতু অ্যানিতার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে সেই অ্যানিতার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়েছে। তো এখন সেই হ্যাকার এটা কোথা থেকে পেলো আমরা ওটা দেখবো। তো এখন আমার প্রশ্ন বলছে কি, দেখি টেক এ লুক এট দ্য ইউজার এজেন্ট হুইচ ইজ এ স্ট্রিং দ্যাট এ ওয়েব ব্রাউজার সেন্ড টু আইডেন্টিফাই হিমসেলফ ইটসেলফ অ্যান্ড ইটস ক্যাপাবিলিটিস, প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্রাউজার টাইপ, অপারেটিং সিস্টেম অ্যান্ড মোর। তো আমরা এখন অথেন্টিকেশন অ্যাটেম্প দেখবো, এনিতার কম্পিউটারে কোনো অথেন্টিকেশন অ্যাটেম্প হয়েছে কিনা। তো আমরা এটাকে একটু আমরা যেহেতু আইপি গুলো পাইছি, আইপি গুলোর আন্ডারে আমরা ডোমেন পাইছি। এখন যদি অ্যানিতার কম্পিউটারে কোনো অথেন্টিকেশন অ্যাটেম্প্ট হয়, তাহলে আমরা প্রথমে চেক করব যে যে আমরা ম্যালিশিয়াস আইপি গুলো পেলাম, এই আইপি গুলো থেকে কোনো অথেন্টিকেশন, অর্থাৎ এই আইপি গুলো এখন আমি ধরবো যে সোর্স আইপি, এক্সটার্নাল মানে বাইরে বাইরে রয়েছে, এই আইপি থেকে আমার এই অ্যানিতার কম্পিউটারে কোনো অথেন্টিকেশন ইভেন্ট হয়েছে কিনা। তাহলে আমি যে আইপি গুলো পাইলাম, এই আইপি গুলোকে আমি এখন ধরবো সোর্স আইপি। তো আমি এখানে ধরি লেট হ্যাকার সোর্স আইপি ইকুয়াল টু এটা, আমি এটাকে ক্লোজ করি। এবং এই আইপি গুলো যে আমরা পাইলাম, অর্থাৎ এই যে এই দুইটা যে আইপি, এই আইপি থেকে কোনো অথেন্টিকেশন ইভেন্ট হয়েছে কিনা, ওইটার জন্য আমরা অথেন্টিকেশন লগ টেবিলে চলে যাব। হোয়ার সোর্স আইপি সমান হোয়ার সোর্স আইপি ইকুয়াল টু বা সোর্স আইপি ইন, যেহেতু আমার একাধিক সোর্স আইপি আছে সেহেতু সোর্স আইপি ইন আমরা এখানে লিখে দেবো কি, হ্যাকার সোর্স আইপি। ঠিক আছে, এবং এইটার জন্য আমরা দেখবো যে কোনো অথেন্টিকেশন ইভেন্ট হয়েছে কিনা, অর্থাৎ হ্যাকারের আইপি থেকে কোনো অথেন্টিকেশন অ্যাটেম্প্ট হয়েছে কিনা। তো আমরা এখানে কিছুই পাইনি, আমার বানান ভুল গেছে। আমি এখানে সেট করছিলাম সোর্স, বানান ভুল গেছিল, এখানে একটা ই দিয়ে দিই। এবার আমরা ট্রাই করি। আমরা দেখেন 8টা রেজাল্ট পেয়ে গেছি মোট। ঠিক আছে, মোট আমরা 8টা রেজাল্ট পেয়ে গেছি। তো আমরা এখানে একটা জিনিস স্পেসিফাই করতে হবে, সেটা হচ্ছে কোন হোস্টে আমরা লগ ইন অ্যাটেম্পটা দেখতে যাচ্ছি। আমরা এখানে হোস্ট ইনক্লুড করিনি, আমরা লিখে দেবো হোয়ার হোস্ট নেম। দেখেন হ্যাকার কিন্তু শুধু অ্যানিতার কম্পিউটারে না, অনেক কম্পিউটারে অ্যাটেম্প্ট করছে। তো আমরা যেহেতু শুধু অ্যানিতার কম্পিউটারে দেখতে চাই, আমরা লিখে দেবো হোস্ট নেম সমান অ্যানিতার যে হোস্ট নেমটা আছে। ওকে, আমরা এটাকে রান করি, দেখি কি আসে। আমরা একটা রেজাল্ট পাইছি।
তো আমরা এটাকে কপি করে পেস্ট করে ফেলি। অথেন্টিকেশন অ্যাটেম্পট ফ্রম হ্যাকারস আইপি। তো এইখানে দেখেন অথেন্টিকেশন অ্যাটেম্পট হয়েছে এবং সাকসেসফুলি লগ ইন হয়েছে একবারে। ঠিক আছে, আমরা একটা ইভেন্টই দেখছি এবং ওই একটাতেই দেখছি আমরা সাকসেসফুল লগ ইন। তো এইখানে দেখেন ইউজার এজেন্টটা কি, অর্থাৎ হ্যাকার কোন ইউজার এজেন্ট ব্যবহার করছে, মোজিলা। এবং এইখানে দেখেন যে ফায়ারফক্স ভার্সনটা দেখেন। তো আমার এখানে প্রশ্ন করছে যে হোয়াট ভার্সন অফ ফায়ারফক্স দ্য থ্রেট অ্যাক্টর ইউজিং। তো ফায়ারফক্সের ভার্সনটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। এখন দে অনলি attempted to log into her machine once and it was successful। তো এই যে আমরা দেখালাম একবারই সে অ্যাটেম্প্ট করছে এবং সাকসেসফুল হয়েছে। দ্যাটস এ সাইন দে হ্যাড গটেন দেয়ার foggy fingers on her password beforehand, possibly through phishing। তো এখন সে অ্যানিতার যে পাসওয়ার্ড অথেন্টিকেশনের জন্য সেটা সে পেলো কি করে, এটা আমরা এখন বের করব। তো আগেরবার যে আমরা যে পাসওয়ার্ডের ফাইলটা করছিলাম ওইটা তো হ্যাকার ইউজ করছিল ওয়েব সার্ভারে লগ ইন করার জন্য, কিন্তু অ্যানিতার কম্পিউটারের পাসওয়ার্ডটা সে পাইলো কি করে, সেটার জন্য হয়তো হ্যাকার ফিশিং করছে, কোনোটা ফিশিং সাইটের লিঙ্ক দিছে, সেখানে অ্যানিতা ক্লিক করছে এবং ক্লিক করার পরে সেইখানে একটা সাইট পাইছে, লগ ইন সাইট। ওইখানে সে ইউজার নেম পাসওয়ার্ড দিছে, দেওয়ার পরে ওই ইউজার নেম পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে গেছে। তো আমরা এখন এটা করব। তো আমরা এখানে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ অ্যানিতাস ইমেইল অ্যাড্রেস। অ্যানিতাস ইমেইল অ্যাড্রেস আমরা কিন্তু জানি। তো অ্যানিতাস হচ্ছে ইমেইল অ্যাড্রেস আমরা, আচ্ছা লেটস সি ইফ শি রিসিভড এনি ইমেইলস ইনভলভিং দ্য ডোমেইনস ইউ ফাউন্ড ইন Q11 এবং Q13, অর্থাৎ কোশ্চেন 11 এবং কোশ্চেন 13-তে আমরা যে ডোমেন দুইটা পাইছিলাম ওই ডোমেন রিলেটেড কোনো লিঙ্ক এই অ্যানিতার ইমেইলে আসছে কিনা এবং সেই অ্যানিতা ওইটাকে ক্লিক করছে কিনা এগুলো আমরা দেখব। তো এখন হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ইমেইল শি রিসিভ। তো এখন সেটা সে রিসিভ করছে কিনা আমরা দেখি। আমরা এইটুক কেটে দিই, এইটুক কেটে দিয়ে লেট হ্যাকার সোর্স আইপি। সোর্স আইপি সমান কি, যে প্যাসিভ ডিএনএস হোয়ার ডোমেন সমান এত। তো আমরা হচ্ছে এখান থেকে যে দুইটা আইপি পাইছিলাম, আমরা এখন আবার কি করব, আমরা এইটুক কেটে দিই। আমরা এই আইপির জন্য আবার হচ্ছে কি ডোমেন গুলো দেখব, যে লুকআপ আইপি, লুকআপ প্যাসিভ ডিএনএস অন আইপি। ঠিক আছে, তো তো আইপির আন্ডারে তাহলে আমরা কি কি ডোমেন আছে ডোমেন গুলো আমরা আবার পেয়ে যাব। অর্থাৎ সেই ডোমেন দুইটা কি ছিল, সেই ডোমেন দুইটা ছিল এই যে এই দুইটা, সেই ডোমেন দুইটা ছিল কিন্তু এই দুইটা আমরা একবারও লিখতে পারতাম, বা আমরা এইভাবে স্ক্রিপ্ট করেও লিখতে পারি। ওকে, তো ডিস্টিংক্ট ডোমেন। ইমেল টেবিলে চলে যাই, হোয়ার আমরা রিসিভারকে বের করব, ইমেল কার কাছে আসছে বের করব, সেই অ্যানিতার ইমেল এটাকে আমরা ধরবো রেসিপিয়েন্ট ইকুয়াল টু, এবং সে লিঙ্কে আমার কি অ্যাড থাকবে, এই ডোমেন অ্যাড থাকবে, হোয়ার লিঙ্ক ইন। আমরা যে এই দুইটা ডোমেন আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে সেট করে রাখি, লেট হ্যাকার ডোমেন ইকুয়াল টু, এটাকে আমরা এখানে সেট করলাম। সেট করার পরে এবার ইমেল সমান এত, হোয়ার লিঙ্ক ইন, এখানে যেই ভেরিয়েবলের নামটা হ্যাকার ডোমেন ওইটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি দেখি আমার তো এই আমার ডোমেন, আমার লিঙ্কটা তো পুরো আমার ওই ডোমেনটা না, আমার ওই ডোমেনটা জাস্ট ওই লিঙ্কটা কন্টেইন করবে। আমার ওই লিঙ্কটা তো আমার ডোমেনের নামটাই কিন্তু লিঙ্ক না, লিঙ্কে আরো অনেক কিছু আছে, HTTPS দিয়ে অনেক কিছু আছে, তাই আমরা এইভাবে লিখতে পারবো না, আমরা একটু কেস সেন্সিটিভ ভাবে লিখতে হবে। লিঙ্ক হ্যাজ এনি, ওই লিঙ্কের মধ্যে আমার হচ্ছে এই ডোমেন দুটোর একটা থাকবে।
তো এটা যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। এটা আমার এর সাথে লাগাই দিতে হবে হয়তো। এই তো এবার হয়েছে, while link has any হ্যাকার ডোমেন, তার মধ্যে যে কোনো একটা লিঙ্কে হ্যাকারের ডোমেনটা আছে। ওকে, এবার আমরা দেখি এখানে আমরা কি রেজাল্ট পাইলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যানিতা একটা ইমেল রিসিভ করছে। এখানে রেসিপিয়েন্ট হচ্ছে অ্যানিতা বাথ @framtdex.com। তো এখানে সাবজেক্টটা কি, ওয়েব সার্ভার ক্রেডেনশিয়ালস আপডেট। তো ওয়েব সার্ভার ক্রেডেনশিয়ালস আপডেটের জন্য সেই হ্যাকার কিন্তু একটা দিছে, একটা লিঙ্ক দিছে, সেই লিঙ্কে ঢুকে ওই অ্যানিতা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এটা পাইলাম। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন, এখানে সেন্ডার হচ্ছে অ্যালেক্স জনসন @framtdex.com, অর্থাৎ এই একই কোম্পানির কিন্তু একজন এমপ্লয়ি তাকে এটা সেন্ড করছে, অর্থাৎ এর কম্পিউটারে কিন্তু হ্যাকার কম্প্রোমাইজ করছে। তো আমরা এটাকে একটু কপি করে রাখি। ফিশিং ইমেইল রিসিভড বাই অ্যানিতা। ওকে, তো এটাতে কিন্তু ক্লিক করছে। এখন আমাদের চেক করতে হবে যে যে ইমেইলটা যে পাইলো এইটাতে অ্যানিতা ক্লিক করছে কিনা, অর্থাৎ এটা তো একটা বাইরের এক্সটার্নাল সাইট, এইখানে অ্যানিতা ক্লিক করছে কিনা এটা আমাদের এখন বের করতে গেলে আমাদের আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট দেখতে হবে, যে আউটবাউন্ডটা অর্থাৎ ইন্টারনাল নেটওয়ার্ক থেকে আউটবাউন্ড নেটওয়ার্কে যখন এই ইউআরএলটা ছিল এটাতে কোনো ক্লিক হয়েছে কিনা। তো আমরা এখন দেখি এটা হয়েছে কিনা। আমরা এখন দেখো আউটবাউন্ড। তো আমার প্রথমে প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল শি রিসিভড। সাবজেক্ট কি ছিল, ওয়েব সার্ভার ক্রেডেনশিয়ালস আপডেট। তো হোয়াট লিঙ্ক অ্যাটাচ টু দ্য ইমেইল, তো ওই ইমেইলে কি লিঙ্ক অ্যাটাচ ছিল এটা। এখন প্রশ্ন হচ্ছে যে ইউ নো শি মাস্ট হ্যাভ ক্লিকড অন দ্য লিঙ্ক, লেটস কনফার্ম ইট। তো আমাদের এখন দেখতে হবে সেটাতে ক্লিক করছে কিনা। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি কি হবে, সেই অ্যানিতার যে আইপিটা, অর্থাৎ যেখান থেকে নেটওয়ার্কের ইয়েটা গেছে, ডাটা গেছে আর কি, যেখান থেকে ক্লিকটা হয়েছে। সোর্স আইপি ইকুয়াল টু অ্যানিতার আইপি আমরা জানি যে এটা, এবং হোয়ার ইউআরএল কি, কোন ইউআরএল এ ক্লিক করছে, কোন লিঙ্ক, আমরা সেটা যে ইমেইলে যে লিঙ্কটা দেখছি এইখানে সে ক্লিক করছে কিনা এটা তো আমরা চেক করবো, তাই না। তো আমরা এটাকে কপি করে পেস্ট করে দিই। তো when did Anita click on the link, paste the full time stamp। Anita clicked on the link। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিতা সেটাতে ক্লিক করছে কখন, এই টাইমটাই। সাবমিট। There might even be traces of her typing her credentials in। তো এখন আমরা আমরা এখন দেখার চেষ্টা করব যে অ্যানিতা যেহেতু এটাতে ক্লিক করছে, তো এই সাইটে যাওয়ার পরে সে এইখানে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছে কিনা, যে পাসওয়ার্ডটা হচ্ছে ওই হ্যাকারের কাছে গেছে এবং ওই পাসওয়ার্ডটা দিয়ে ওই হ্যাকার অ্যানিতার লগ ইন করছে। তো এখন এটা দেখার জন্য চলে যাব আবার এই আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টে, এবং এখানে অ্যানিতা যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্লিক করে তাহলে ওই রিলেটেড আমরা আরেকটা ইউআরএল দেখতে পারবো যেখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনক্লুড থাকবে। তো আমরা এখানে একটা লিখবো যে হোয়ার ইউআরএল, এখন ফুল ইউআরএলটা তো এমন হবে না, তো আমরা এখানে প্রথমে লিখবো যে হোয়ার ইউআরএল কন্টেইনস
এবং এটা লিখবো, লেখার পরে লিখবো যে আবার একটা লাইন লিখবো যেখানে হোয়ার ইউআরএল কন্টেইনস ইউজার নেম। ইউজার নেম প্যারামিটার তো থাকবে। তো আমরা একটু সার্চ করে দেখি পাই কিনা এমন কিছু। তো আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি। এখানে দেখেন ওই হ্যাকার কিন্তু ওই সাইটে যাওয়ার পরে, অর্থাৎ ক্লিক করে যখন গেল, যাওয়ার পরে কিন্তু তার সামনে দুইটা ফিল্ড আসছিল, একটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো সেটাতে সে কিন্তু তার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে দিছে। তো সেটা কোয়েরিতে অ্যাড হয়ে কিন্তু ওই হ্যাকারের কাছে কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চলে গেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই অ্যানিতা তার ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাকারের কাছে দিয়ে দিছে এবং এইভাবে কিন্তু সে কম্প্রোমাইজড হয়েছে। তো হোয়াট ইজ দ্য ফুল ইউআরএল? তো ফুল ইউআরএলটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি আগে প্রশ্ন সলভ করে নিই এবং এটা আমি পুরোটা কপি করে দেখো। Here the ওকে, তাহলে আমাদের কাছে সবকিছু ক্লিয়ার। তো এখন আমার বলছে যে ওয়েল দেয়ার ইজ নো ডাউট এনিমোর, অ্যানিতা ইজ ইনোসেন্ট, শি গট ফিস্ট। তো অ্যানিতা কিছু করে নাই, সে নির্দোষ, আমরা জানি, বুঝতে পারলাম। তো সে ফিস্ট হয়েছে। অ্যান্ড দ্য অ্যাটাকার ইউজড হার মেশিন ফর দ্য ডিফেসমেন্ট। তার মেশিন ইউজ করে অ্যাটাকার ডিফেসমেন্ট করছে, সে যে এইচটিএমএল কোড ওইগুলো ইউজ করে। ইউ সাইন রিলিভ বাট সামথিং ইন হোয়াট ইউ হ্যাভ জাস্ট সিন bothers you. You from and go back to the email from Q16. অর্থাৎ এখানে একটা ঘুরুট আছে যেটা হচ্ছে আবার আমাকে চিন্তিত করে ফেলছে। তো আমি আবার কোশ্চেন 16তে যে দেখবো, কোশ্চেন 16তে যে অ্যান্ড ইউ গ্যাস হু সেন্ট অ্যানিতা দ্য মেইল। তো অ্যানিতাকে যে মেইলটা পাঠানো হয়েছিল, ওই মেইলের সেন্ডার কে ছিল ওইটা আমার একটু তাকাতে হবে। এটা আমি আগেই বলছিলাম যে অ্যানিতাকে দেখেন যে সেন্ড করছে ইমেলটা, ফিশিং ইমেলটা, সেটাও কিন্তু ওই কোম্পানির ভিতরেরই একজন সেন্ড করছে। অর্থাৎ এর কম্পিউটারে কিন্তু ওই হ্যাকার কম্প্রোমাইজ করছে। ঠিক আছে, হু সেন্ট অ্যানিতা দ্য মেইল। তো আমরা এটাকে কপি করে পেস্ট করে ফেলি। সেন্ডার that is really not good. The fish came from the inside, which means more people might have been compromised, including maybe the sender. তো the senderও কিন্তু compromised হতে পারে বা সে নিজেও হ্যাকার হতে পারে। Before you can start looking deeper into it, a shadow looms over you. The stern man is back. He still doesn't say a word, so you get ready to report on what you have found so far. But before you do, he sidesteps and reveals another person. It's a blonde man with an awkward smile on his face, like he is apologizing for what's about to happen. He asks you to follow him to his desktop. Type in rabbit to finish this section. Okay, তো আমাদের এই সেকশন শেষ। তো আমাদের দেখেন কেকিউএল 101 চলে আসি। কেকিউএল 101 এটা আমরা স্কিপ করে সেকশন 3 তে পরে এসে চলে যাব। আজকের পর্যন্ত সেকশন 1 আমরা কমপ্লিট করলাম। তো এখানে মোট আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করছি। মোট হচ্ছে আপনার 21টা কোশ্চেন ছিল। এরপরের ভিডিওতে আমরা হচ্ছে এরপরের ধাপগুলো দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে অ্যাটাকার ডিফেসমেন্ট করছে, এরপর আরো অনেক কিছু করছে, সেগুলো আমরা দেখব। তো দেখা হবে পরের সেকশনে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।